ইরান জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করেছে বিক্ষোভ। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত 6 জনের। আর কোনো বিক্ষোভকারীর মৃত্যু হলে মার্কিন হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে অর্থনৈতিক সংকট আর মুদ্রার রেকর্ড দরপতনের প্রতিবাদে ব্যবসায়ীদের শুরু করা আন্দোলনে যোগ দিতে শুরু করেছেন ইরানের সাধারণ মানুষ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। পশ্চিমা নিষেধাজ্ঞায় আগে থেকেই কোণঠাসা ইরান। খাদের কিনারে থাকা অর্থনীতি সাম্প্রতিক সময়ে তৈরি করেছে চরম সংকট। 14 লাখ ইরানি রিয়ালের বিপরীতে মিলছে মাত্র $1। মুদ্রার এমন রেকর্ড দরপতনে ক্ষুব্ধ জনগণ। তীব্র এই নাগরিক অসন্তোষ থেকেই গেল সপ্তাহে বিক্ষোভে নামে দেশটির মানুষ। বর্তমানে যা ছড়িয়ে পড়ছে ইরানের সবগুলো শহরে। বৃহস্পতিবার বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়, নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে প্রাণ যায় বেশ কয়েকজনের। লোরেস্তান প্রদেশের একটি পুলিশ সদর দপ্তরে হামলা চালায় বিক্ষোভকারীরা, পুড়িয়ে দেয় কয়েকটি পুলিশ ভ্যান। এ সময় নিরাপত্তারক্ষীদের সাথে সংঘর্ষে প্রাণ যায় অন্তত 3 জনের। হতাহতের ঘটনা ঘটেছে লোরদেগান, কুহদাস্ত ও ইস্পাহান প্রদেশেও। নিরাপত্তা বাহিনীর গুলিতেই বিক্ষোভকারীদের প্রাণ গেছে বলে দাবি করে মানবাধিকার সংস্থা হেনগাও। এমন অবস্থায় আর কোনো বিক্ষোভকারীর মৃত্যু হলে সরাসরি যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ওয়াশিংটন বিক্ষোভকারীদের রক্ষায় প্রস্তুত বলে জানান তিনি। গেল রোববার থেকে স্থানীয় ব্যবসায়ীরা মুদ্রার মান পড়ে যাওয়া ও নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে আন্দোলন শুরু করেন। পরে সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো দেশে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। সাধারণ ছুটি ঘোষণা করেও জনগণকে ঘরে রাখতে পারেনি তেহরান প্রশাসন। এমন অবস্থায় বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। পাশাপাশি আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে ব্যবসায়ীদের। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।